পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি-এর ফাইল চালাচালি আর ভূমি অধিগ্রহণের বিলম্বে আটকে আছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট আধুনিকায়নের কাজ। দৌলতদিয়ায় ৪ কিলোমিটার ও পাটুরিয়ায় ২ কিলোমিটার নদী শাসন ও ফেরিঘাটের আধুনিকায়ন করতে ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্প হাতে নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ে কাজ শুরু না হওয়ায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১,২৫০ কোটি টাকা। এছাড়া নানা জটিলতায় থমকে আছে আধুনিকায়নের কাজ। এই ২ বছরে যে ক্ষতির সম্মুখীন এই সমাজ বা আমরা হইলাম, আমাদের এই ক্ষতির পরিণতি কি হবে? ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, ধরেন আমরা বাড়িঘর ঠিক মতো করতে পারতেছি না। এই যে আমরা যে এলাকাবাসী আমরা ক্ষতিগ্রস্ত হলাম, এই ক্ষতিগ্রস্তর এর দায়ভার কে নেবে? যে বাজেট ছিল সেটাও যদি না হয় তাহলে আমরা এখন কোথায় যা দাঁড়াবো, আমাদের এই অবস্থাটা কি হবে? প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যদি এই কাজটা বাস্তবায়ন হয় তাহলে ঘাটে যে বিভিন্ন ভাঙন আছে এটা তো রক্ষা পাবেই, পাশাপাশি ঘাটের উজানে ৪ কিলোমিটার যে অঞ্চল আছে এই অঞ্চলেও নদীর ভাঙনের হাত থেকে অনেকটা রক্ষা পাবে বলে আমরা মনে করছি। আর প্রকল্পটি মতামতের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি-এর এই প্রকল্প পরিচালক। নদীর চেঞ্জের কারণে শিফটিং হচ্ছে, এই কারণে এটা আমরা প্রকল্পটা আপাতত একটু মতামতের জন্য পাঠিয়েছি। মন্ত্রণালয়ে পাঠাচ্ছি, মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে। এখন আমরা এই ধরনের সিদ্ধান্ত পাইনি, এখন ওখানে আসলে যে মতামত আসতে বোঝা যাবে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।